এই সংগ্রামে শুরু করেছিল, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি। বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 15টি বছর প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা 5ই আগস্ট পেয়েছি। কেউ কেউ বলার চেষ্টা করেন যে 1.5 মাসের সংগ্রামে নাকি এই আওয়ামী দুঃশাসনে পতন হয়েছে। তাদের ধারণাই নাই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কিভাবে তারা মানুষকে দমন করে। প্রায় পত্রিকায় তখন ছবি দেখা যেত হতো না, মাঝে মাঝে ভুলক্রমে 2-1টি পত্রিকা হয়তো ছবি দেখা যেত, জেলখানা থেকে বেরিয়ে এসেছে লড়াকু জাতীয়তাবাদী সৈনিক, তার পায়ে ডান্ডা বেড়ি, এসেছে পিতার জানাজায় অংশগ্রহণ করার জন্য। ডান্ডা বাড়িটাও খুলে দেওয়া হয়নি, এমনই ছিল। এটি হলো আওয়ামী লীগের সরকারের প্রতিচ্ছবি। যেভাবে শত শত বিএনপির সৈনিকদেরকে, বিরোধী মতবাদকে দমন করার জন্য শত শত মানুষকে যেভাবে গুম করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বেশি উদাহরণ আর খুঁজতে পাওয়া যাবে না। আমাদের কত নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, জেলের মধ্যে হত্যা করেছে, জেলের বাইরে হত্যা করেছে, গভীর রাত্রে বাসা থেকে টেনে নিয়ে হত্যা করেছে। এমনকি এই ফ্যাসিস্ট সরকারের শেষে যে 1.5 মাস, এই 1.5 মাসে বিএনপির 422 জন সৈনিককে হত্যা করেছে। এই 22 জন শহীদি দরজা পাবে বলে আমরা আশা করি। এই 22 জন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। এই 422 জনের মধ্যে 12 জন আমার এলাকার বাসিন্দা ছিল। এদের একজনও ছাত্র না। মুদির দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যান গাড়ি চালক, এই ধরনের সাধারণ মানুষ। আমার একটা থানায় যদি এইভাবে 12 জন, লালমোহন থানায় 12 জন মানুষ মৃত্যুবরণ করেছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই 1.5 মাসের আন্দোলনে। প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্যায়ে কোটা আন্দোলন নিয়ে যেটি শুরু হয়েছিল, শক্তি প্রয়োগ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে স্তব্ধ করে দিয়েছিল। এক পর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সরকার পিছনে হটেছে এবং গত 15 বছর ধরে বিএনপির সৈনিকেরা যে আন্দোলন শুরু করেছিল, এই 5ই আগস্টে তার চূড়ান্ত ফলাফল আমরা নির্ধারণ করতে পেরেছি। বিএনপি সেখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করে নেই, ফেস্টুন ছিল না, পরিচিত মুখেরা অন্তরালে ছিলেন। সেই জন্য অনেকে মনে করেছে যে বিএনপির উপস্থিতি হয়তো তারা দেখতে পায়নি। যারা দেখতে পায়নি তারা হলো অ্যামেচার্স, তারা কেবল টেলিভিশন দেখে অভ্যস্ত। 1971 সালেও তারা বড় জোর রেডিও শুনেছেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে বা বেতার কেন্দ্র থেকে যেসব খবর আসে সেই পর্যন্তই তাদের দৌড়। কিন্তু বাংলাদেশের একটি সাহসী ছাত্র সমাজ আছে, লড়াকু ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, যারা প্রত্যেক সংগ্রামের সময় রাজপথে নেমে আসে স্বৈরাচারকে প্রতিরোধ করে। আমি 1971 সালে এই প্রতিবাদী ছাত্র জনতাকে দেখতে পেয়েছি, বিশেষ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর এবং ছাত্র সমাজের যে বলিষ্ঠ ভূমিকা ছিল 1971-এ, সেটি দেখে অভিভূত হয়েছি। আমাদের দেশে গ্রামাঞ্চলের যে সাধারণ ছাত্ররা, তারা সাধারণত লুঙ্গি পরে, তখন অনেকের পরনে স্যান্ডেলও ছিল না, অনেকের পরনে একটা সাদামাটা গেঞ্জি ছিল। কিন্তু সময়ের প্রয়োজনে যে তারা কত সাহসী হতে পারে, কিভাবে জ্বলে উঠতে পারে, এটি দেখে আমি অভিভূত হয়েছি 1971-এ। যুদ্ধের শেষ পর্যায়ে কানাইঘাট থেকে সিলেট পর্যন্ত আমরা একটি লং মার্চ করেছিলাম মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা 1200 সৈনিক, আমাদের পিঠে ছিল আমাদের খাবার, অ্যামুনিশন। এটি নিয়ে হাওর জলাভূমি পেরিয়ে সিলেট শহর দখল করার জন্য আমরা এগিয়ে এসেছিলাম। 18টি জেলা ছিল তখন বাংলাদেশে। একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছিল, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছিলাম জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে।